জন্ম হয়েছে, কিন্তু মৃত্যু আমাদের হবে, এটা 100%। জন্ম হয়েছে, মৃত্যু হবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কালে। কিন্তু আমরা সে মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে আমরা ভয় পাই না। বৃন্দাবনে মোক্ষধাম, একসঙ্গে 4 জন ভক্তকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন শ্মশান, অগ্নি জ্বলছে অলরেডি। কত বছর পরে আমি ভিতরে ঢুকলাম। এখানে অনেকগুলো অগ্নি জ্বলার জায়গা রয়েছে, অনেকগুলো। এখানে সম্পূর্ণভাবে কাঠে পুড়ে, এখানে একটা দুইটা অগ্নি জ্বলছে অলরেডি। এক্ষুনি একটা তাজা বডি নিয়ে এসেছে। কত সৌভাগ্য সেই ব্যক্তি, বৃন্দাবনে তার মৃত্যু হয়েছে, রাধারানীর চরণ পেয়েছে। আহা হা, ডেড বডি একটা নিয়ে আসলো এখনই, ঢুকতেই। ঠিক আছে, ঢুকতে ডেড বডি একটা নিয়ে আসলো। শ্মশানে গিয়ে বাঁশের ধুলায় আপনার যেতে হবে, বাঁশের ধুলায় আপনার যেতে হবে। আপনি কোটিপতি, আপনি ভিখারি, সবার একই জায়গায় যেতে হবে। এই জন্য এই জগতে থাকাকালীন অহংকার করবেন না। যতটুকু পারেন শুদ্ধভাবে, সৎভাবে চলুন, কৃষ্ণ ভজন করুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন। আমাদের জীবনের শেষ ঠিকানা হলো শ্মশান। বৃন্দাবনের শ্মশান কোথায় দেখুন। এই ব্রজ মাটির কত গুণ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পড়েছে। এই মাটির মস্তকে লাগলে তার জীবন ধন্য হয়ে যায়। হা রাধারানী, কবে সেই সৌভাগ্য হবে। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मुझे दीजिए श्री वृंदावन निवास। राधे राधे। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, জিনিসটা দেখার পরে আপনাদের হৃদয়ের মধ্যে একটু হলো ভগবানের প্রতি নিষ্ঠা আসবে। বৃন্দাবনের শ্মশান কোথায়, এখানে মানুষ মারা গেলে কোথায় রাখা হয়, বা শ্মশানে ঢুকতে দিয়ে এখানে কাজ তো হচ্ছে অলরেডি, অগ্নি জ্বলছে। এই অবস্থার ভিতরে ঢুকবো? চলুন আগে শ্মশানটা দর্শন করি, কথা বলবো বাইরে এসে। ভিতরে কথা বলবো না, শ্মশানের ভিতরে কথা না বলাটাই বেটার। ড্রোন ক্যামেরা আপনাদেরকে দেখাবো। ভিতরটা দেখি, আমি একটু ঘুরে আসি, ঘুরে দেখি কি অবস্থা। এই হলো আমাদের বৃন্দাবনের শ্মশান, অনেক বড় এরিয়া নিয়ে। এখানে পুরোটা সরকার অলরেডি এখানে মানুষ পুরাচ্ছে, অগ্নি হচ্ছে, অগ্নি জ্বলছে। ওইদিকে যাবো না, ড্রোন ক্যামেরায় দেখাবো আপনাদেরকে, আর যা কিছু বলার আপনাদেরকে বাইরে গিয়ে বলবো। এখানে বাদর আর বাদর, অগ্নি জ্বলছে অলরেডি। কত বছর পরে আমি ভিতরে ঢুকলাম। এখানে অনেকগুলো অগ্নি জ্বলার জায়গা রয়েছে, অনেকগুলো। এখানে সম্পূর্ণভাবে কাঠে পুড়ে, এখানে একটা দুইটা অগ্নি জ্বলছে অলরেডি। এখানে এরকম লোক থাকে যাদের ভক্তি ভজন করে, কেউ নেই, দেখার লোক নেই, তাদেরকে এখানে নিয়ে আসে। সম্পূর্ণভাবে ফ্রিতে এখানে সব কিছু হয়। পরে আপনার সঙ্গে শেয়ার করছি। চলুন আগে বেরোই এখান থেকে। ডেড বডি একটা নিয়ে আসলো এখনই, ঢুকতেই। ঠিক আছে, ঢুকতে ডেড বডি একটা নিয়ে আসলো। দেখুন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, পাখিগুলো এক সারি সারি বেঁধে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পাখিগুলো। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আজকে আমরা সেই স্থান দর্শন করব, যে স্থান মানুষের শেষ ঠিকানা, মোক্ষধাম। আমরা বাংলায় বলি শ্মশান। বৃন্দাবনে মৃত্যুর পর কোথায় নিয়ে এসে তাদেরকে শেষ ক্রিয়াকর্ম করা হয়। তো চলুন আমরা আজকে ঘুরে দেখি এই সেই শ্মশান। এটা গত 2-2.5 বছর 3 বছর ধরে এই শ্মশানটা বানিয়েছে, আগে ছিল না। যমুনার ঘাটেই মানুষকে ক্রিয়াকর্ম করা হতো।
কিন্তু আমাদের যোগী সরকার এটাকে করিয়েছে। এখানে মধ্যবর্ত যারা রয়েছে তারা এখানে নিয়ে আসে, যারা সাধু সন্ত রয়েছে তারা এখানে নিয়ে আসে না। তাদেরকে কোথায় নিয়ে যায় সেটা আপনাদেরকে বলবো ভিডিওতে। আমি ভিতরে ঢুকে দেখি 3টে অগ্নি জ্বলছে, তারপর আরেকটা ডেড বডি নিয়ে এসেছে। আমাদের জীবনে আমরা ভজন করি, ভক্তি করি ভগবানের চরণ পাওয়ার জন্য, কিন্তু আমরা কি ভগবানের প্রতি কতটুকু প্রেম প্রীতি রেখে ভজন করি সেটা হলো ভাবার বিষয়। বৃন্দাবনে বলা হয়েছে কেউ যদি শরীর ছাড়ে, সে যদি বৃন্দাবনে সে প্রাপ্তি হয়, তাহলে সে রাধারানীর চরণ পায়। তো আমাদের জীবনে আমরা কতই প্রয়াস করি যে বৃন্দাবনে যদি প্রাণটা চলে যায় সে, তাহলে আমাদের জীবন ধন্য। ভগবান বলেছেন যে আমার ভজন বিনা কেউ আমার ধামে আসতে পারবে না। তো আপনার জীবনে আপনি ভজন ক্রিয়া কর্ম জীবনে করে যান। যদি ব্রজে বাস করার ইচ্ছা থাকে তো ব্রজে বাস করুন। যদি রাধারানী চাই, আপনারও প্রাণটা ব্রজে ধামে এসে যাবে, রাধারানীর চরণ পাবেন। কিন্তু আমাদের জীবনে অহংকার, ক্রোধ, হিংসা, নিন্দা এগুলো আমরা সারা জীবন করে এসেছি। তা আমাদের কি গতি হবে? আমাদের কি গতি হবে? ভজন করিনি, কৃষ্ণ নাম করিনি, জীবনে ইন্দ্রিয় তৃপ্তি করে জীবন চালিয়ে গেলাম, কিন্তু কিছুই করতে পারলাম না জীবনে। শেষ অহংকারের জায়গা হলো এটা। না অহংকার থাকবে, না হিংসা থাকবে, না নিন্দা থাকবে। কে বড় লোক কে গরিব কেউই বলতে পারবে না, কিন্তু শেষ ঠিকানা এখানেই অহংকার শেষ। তো আপনারা শ্মশান দেখতে পেয়েছেন, যারা সাধু সন্ত রয়েছে তাদেরকে যমুনার ঘাটেই পোড়ানো হয়। আপনাদেরকে যমুনার ঘাটটাও দেখিয়ে দিচ্ছি। এই সেই যমুনার ঘাট যেখানে যারা সাধু বৈষ্ণব রয়েছে তাদেরকে ক্রিয়াকর্ম হয় এই যমুনার ঘাটে। তো জীবনটা খুবই ছোট, ভক্তি করুন, ভজন করুন। এই জগৎ থেকে আমরা একদিন চলে যাব, কিন্তু যমুনার ঘাটে বৃন্দাবনে যদি আমাদের প্রাণটা শরীরটা যায়, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। এই জন্মে ভগবানের চরণ পাবো, ভগবানের ধাম লাভ করব। কিন্তু সেই জন্য আমাদের ভক্তি ভজন নিয়ম নিষ্ঠা সদাচার মেনে গুরু আশ্রয় হয়ে আমাদের জীবনটাকে ভক্তি ভজনে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা উদ্ধার হতে পারবো। না হলে আমাদের পুনরাম জননম পুরাণম মরণম মৃত্যু জন্মচক্র থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ নয়, কেউ এই জগতে আপন নয়। এই জন্য ভক্তি করুন, ভজন করুন, তাহলে আপনার কল্যাণ হবে। রাধে রাধে। বৃন্দাবন ধাম কি জয় হো। রাধে রাধে। আমাদের জীবনে আমরা ভক্তি করি, তপস্যা করি, ভগবানের নাম জপ করি, ভগবানের দর্শন করি, প্রসাদ গ্রহণ করি। সারা জীবন ভক্তি করার পরেও মনের মধ্যে সংকোচ থাকে, হে প্রভু, হে কৃষ্ণ, হে গোবিন্দ, এই জন্য কি যেতে পারবো তোমার ধাম? মনের মধ্যে সংকোচ থাকে। কেননা বড় বড় ঋষিরা, বড় বড় সন্তরা, আমাদের ভগবান কৃষ্ণ এই যুগে যুগে অবতীর্ণ নেওয়ার পরও কিন্তু শিক্ষা দিয়ে গেছে যে মানুষের জীবনে যদি ভক্তি না করে, ভজন না করে, সে ব্যক্তি কোনোভাবেই ভগবানের ধাম অর্থাৎ আমার ধামে আসতে পারবে না। তো আমাদের সমাজে কিছু কিছু লোক দেখি সারা জীবন ভোগ বিলাস করেছে, মাছ মাংস খেয়েছে, তারপরে মৃত্যুর পরে বলছে তাকে স্বর্গবাসী হবে, সে বৈকুণ্ঠবাসী হবে। কি করে সম্ভব? কোনোভাবেও সম্ভব নয়। এই জন্য আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, এক হলো দেখানো, আর এক হলো কিছু আপনাদের সঙ্গে ভক্তিমূলক কথা বলা। যে আমরা আজকে জন্ম নিয়েছি এই জগতে, আমাদের মনুষ্য জন্ম হয়েছে, কিন্তু মৃত্যু আমাদের হবে, এটা 100%। জন্ম হয়েছে, মৃত্যু হবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কালে। কিন্তু আমরা সে মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে আমরা ভয় পাই না। আমরা বলি যে আমরা পাপী, আমরা কষ্ট ভোগ করছি। এই জগতের কষ্ট তো কিছুই নাই, নরককুণ্ড কত কষ্ট, যে কিছুই কষ্ট নেই জগতের কষ্ট। আজকে আমরা যেভাবে নিজেদের ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়ে আছি, নিজেদের কর্ম
কাজে ভুক্ত হয়ে আছি, আমাদের কি গতি হবে? তো এটাই জীবনে মানুষে ভজন ভক্তি করে, হে প্রভু হে কৃষ্ণ তোমার চরণ পাওয়ার জন্য। কিন্তু এখানে আমরা শ্মশান ঘাট বলি, কিন্তু হিন্দিতে এখানে মোক্ষধাম। বৃন্দাবনে কেউ যদি প্রাপ্তি হয় তাহলে তার মোক্ষ হয়, মানে সে ভগবানের ধাম লাভ করে। কিন্তু এই ব্রজের মধ্যে সবাই তো মরতে পারে না, সবার তো মৃত্যু ব্রজে এসে হয় না। এখানে ব্রজে থাকে সারা বছর বাস করার পরেও অনেক ব্যক্তি আছে যারা ব্রজে তাদের মৃত্যু হয় না, তাদের মৃত্যু কোথাও দিল্লি হয়, কোনো মেডিকেলে হয়, কোনো প্রবলেমের কারণে কোথাও চলে যায়। তো এখানে যারা ভগবানের নিজ জন, যারা ভগবান তাদেরকে খুবই একবার নিজের করে তুলেছে, তারা একমাত্র ব্রজে মৃত্যু হয়, ব্রজে প্রাণ যায়। তো এটাই জীবনে কিছুই যাবে না। শ্মশানের মধ্যে কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে কোটিপতি, কে ভিখারি, সবাই একই। সাদা কাপড়ে মুড়ে আপনাকে পুড়িয়ে দেবে। শ্মশানে গিয়ে বাঁশের দোলায় আপনার যেতে হবে, বাঁশের দোলায় আপনার যেতে হবে। আপনি কোটিপতি, আপনি ভিখারি, সবার একই জায়গায় যেতে হবে। এই জন্য এই জগতে থাকাকালীন অহংকার করবেন না, যতটুকু পারেন শুদ্ধভাবে সৎভাবে চলুন, কৃষ্ণ ভজন করুন, কৃষ্ণ ভাবনাময় থাক। অ্যাকচুয়ালি অহংকার আমাদের জীবনের মূল পতন। সময় এসেছে, সময় আছে, সে সময়টা কৃষ্ণ ভাবনাময় কাজে লাগান। অহংকার, ক্রোধ, হিংসা, নিন্দা আমাদের জীবনে পতনের কারণ। এজন্য আপনি কোটিপতি, আপনি ভিখারি, আপনি ধনী, সবারই কিন্তু একই জায়গায় যেতে হবে, বাঁশের দোলায় কিন্তু চড়ে শ্মশানে যেতে হবে। এজন্য যতটুকু সময় ভগবান দিয়েছে, মূল্যবান সময়টা ভগবানের ভজনে লাগান। মৃত্যু কभी भी आ सकता है, ঘরে হোক বাইরে হোক, যে কোনো পরিস্থিতি যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এজন্য যদি মৃত্যুকে ভয় পান, এই জগতের কষ্টটা সামান্য, তার থেকে কোটি কোটি গুণা নরকে কষ্ট করতে হবে। এই জন্য আপনারা যার যেরকম প্রীতি আছে ভগবানের প্রতি, এখন থেকে সেবায় লেগে যান, ভগবানের সেবা করুন, ভক্তি করুন, কারো ক্ষতি করবেন না, কারো নিন্দা করার দরকার নেই। ধর্ম, আত্মরক্ষা, দেশ রক্ষা জন্য ঝাঁপিয়ে পড়ুন। এছাড়া বাকি আদার্সে কোনো দরকার নেই। ভগবানের ভজন বিনা আমরা যেতে পারবো না। আমাদের আসল ঠিকানা কোথায়? আমাদের আসল ঠিকানা কোথায়? গোলক বৃন্দাবন, গোলক বৈকুণ্ঠ। এই জন্য আমরা যদি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি হতে চাই, তাহলে ভগবানের নিত্য ধাম যেতে হবে। এজন্য কি করতে হবে? ভজন করতে হবে, ভক্তি করতে হবে, সাধু সেবা করতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানকে নিত্য দর্শন করতে হবে। তাহলে আমরা, যদি ভগবান দয়া করে, যেতে পারবো গুরু বৈষ্ণবের কৃপায়। তো ভিডিওটা বেশি বড় করছি না। আগে আপনারা ভয়েস রেকর্ড শুনেছেন ড্রোন শুটের মাধ্যমে। তো আমাদের আগামী ডিসেম্বর মাসে 23 তারিখে 500 লোকের বৈষ্ণব সেবা, কম্বল বিতরণ, ক্ষীর সেবা রয়েছে শ্রী জীব গোস্বামীর তিরোভাব উপলক্ষে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, 6 গোস্বামীর অন্যতম শ্রীজীব গোস্বামীর কৃপা আমরা যদি লাভ করতে চাই, তাহলে আমরা বৈষ্ণব সেবায় যুক্ত হতে পারি। আগে শ্রীরূপ গোস্বামীর তিরোভাবে আমরা 500 লোকের বৈষ্ণব সেবা করেছিলাম 2 বছর আগে। তো এবার জীব গোস্বামীর তিরোভাবে কিছু করতে চাচ্ছি। তো ভক্তি প্রীতি থাকলে সেবা করতে পারেন, কোনো জোর জবরদস্তি নাই। এসব সেবা মহাজনের সেবা ভাগ্যে হয়, ভাগ্যে জুটে। কোটি কোটি টাকা আমরা সেবা করছে মানুষে ওদিক সদিক, মহাজনের সেবা কজন করতে পারছে? ভগবানের সেবার থেকে বড় সেবা হলো ভক্ত সেবা। আর শ্রীজীব গোস্বামী ভগবানের নিজ পার্শ্বদ, যিনি ভগবানকে সাক্ষাৎ দেখেছেন, কথা বলতেন, তাদের সেবা করা কোটি জন্মের স্বীকৃতি। ওনার সেবায় যুক্ত হতে পারলে সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ, রাধারানীর কৃপা লাভ, নরকগামী হবে না কোনোদিনও। তো যার যেরকম ভাবনা আছে সেবা করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে করতে পারেন। রাধে রাধে, ভালো থাকুন, সুস্থ থাকুন।